আচ্ছা, এমন বইয়ের কথা কি কখনো শুনেছেন যার ভেতরে আসলে প্রায় কিছুই লেখা নেই? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ধরনের লো কনটেন্ট বই অ্যামাজনে বিক্রি করে প্যাসিভ ইনকামের একটা ধারণা কিন্তু ইন্টারনেটে বেশ সাড়া ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই একটা লাভজনক ব্যবসা নাকি স্রেফ একটা মিথ? চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলেই এমন সব চমকে দেওয়ার মতো দাবি চোখে পড়ে। কেউ কেউ বলছেন যে তারা শুধু এই ধরনের খালি বই বিক্রি করেই মাসে হাজার হাজার ডলার আয় করছেন। ভাবা যায়, মাসে $৭৮,০০০। এই অবিশ্বাস্য সংখ্যাগুলোই কিন্তু অনেককে এই পথে এগোতে আগ্রহী করে তোলে। কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে, এই সব যোগ ধাঁধানো গল্পের পেছনে সত্যিটা আসলে কতটুকু? এটা কি সত্যিই সম্ভব নাকি পুরোটাই একটা সুন্দর স্বপ্ন? আজ আমরা এই প্রশ্নের একটা বাস্তবসম্মত উত্তর খোঁজার চেষ্টা করব। কথায় তো চিড়ে ভাজে না, তাই না? তাই এই পুরো আইডিয়াটাকে বাস্তবে পরীক্ষা করার জন্য একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল। চ্যালেঞ্জটা হলো কিছু নির্দিষ্ট নিয়ম মেনে মাত্র 1 ঘন্টার মধ্যে একটা লো কন্টেন্ট বই তৈরি করে সেটা অ্যামাজনে বিক্রির জন্য তুলে দেওয়া হওয়া। চ্যালেঞ্জের নিয়মগুলো কিন্তু ছিল একদম সোজাসাপটা। প্রথমত, বইয়ের ভেতরে একটা শব্দ নিজে থেকে লেখা যাবে না। দ্বিতীয়ত, যা কিছু করার সব করতে হবে শুধুমাত্র একটা ল্যাপটপ ব্যবহার করে। আর সবচেয়ে বড় শর্তটা হলো পুরো কাজটা 1 ঘন্টারও কম সময় শেষ করতে হবে। তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক এই চ্যালেঞ্জটা ঠিক কিভাবে পূরণ করা হলো। এখন আমরা বইটা বানানোর পুরো প্রক্রিয়াটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখব। তার আগে একটু পরিষ্কার করে নেওয়া যাক, এই যে আমরা লো কন্টেন্ট বই বলছি, জিনিসটা আসলে কি। এটা মূলত এমন একটা বই, ধরুন একটা ডায়েরি বা একটা প্ল্যানার, যার পাতাগুলোতে খুব হালকা ডিজাইন বা কিছু লেখা থাকে। আসল কন্টেন্টটা কিন্তু ব্যবহারকারীই যোগ করেন, মানে পাতাগুলো তারাই পূরণ করেন। যে কোনো ব্যবসার মতোই এখানেও মার্কেট রিসার্চটা খুব জরুরি। মূল কৌশলটা ছিল এমন একটা টপিক খুঁজে বের করা যেটার সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু কম্পিটিশন তুলনামূলকভাবে কম। যদিও প্ল্যানারের বাজারে কম্পিটিশন সাংঘাতিক, তবুও এর বিশাল চাহিদার কথা চিন্তা করে একটা ঝুঁকি নেওয়া হয়েছিল। এই পরীক্ষামূলক বইটা তাই একটা প্ল্যানার হিসেবেই বানানো হয়। তো বইটা ছিল 365 পেজের একটা ডেইলি প্ল্যানার, মানে বছরের প্রতিটি দিনের জন্য 1 পাতা। সাইজটাও ছিল স্ট্যান্ডার্ড 6x9 ইঞ্চির পেপার ব্যাক। কভারের জন্য কপিরাইট ফ্রি ছবি দিয়ে একটা সিম্পল ডিজাইন করা হয়, আর ভেতরের পাতার জন্য আগে থেকেই বানানো টেমপ্লেট ব্যবহার করা হয়েছিল, যে কারণে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পুরো কাজটাকে যদি আমরা মোটামুটি 4টা ধাপে ভাগ করি, তাহলে দাঁড়ায় প্রথমে কিওয়ার্ড রিসার্চ, তারপর কভার আর ভেতরের পাতার ডিজাইন, আর একদম শেষে অ্যামাজনের কেডিপি প্ল্যাটফর্মে বইটা আপলোড করে দেওয়া। শুধু বই বানালেই তো হবে না। অ্যামাজনের বিশাল বইয়ের সমুদ্রে আপনার বইটা মানুষ খুঁজে পাবে কিভাবে? এখানেই আসে কিছু স্মার্ট কৌশল। যেমন, বইয়ের টাইটেলে জনপ্রিয় কিওয়ার্ড ব্যবহার করা হয়েছিল, সাথে ছিল প্রাসঙ্গিক 7টা ট্যাগ, আর বইটাকে এমন একটা ক্যাটাগরিতে রাখা হয়েছিল যেখানে কম্পিটিশন একটু কম। এবার আসি টাকার কথায়। বইটার দাম রাখা হয়েছিল $14.99। সব খরচ বাদ দিয়ে প্রতিটা বই বিক্রি হলে লাভ আসত $3.69। অ্যামাজনের প্রিন্ট অন ডিম্যান্ড মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে আগে থেকে একটা বইও ছাপিয়ে রাখতে হবে না। যখনই কোনো কাস্টমার অর্ডার করবে, অ্যামাজন নিজেই সেটা প্রিন্ট করে পাঠিয়ে দেবে। তো সব তো হলো, এখন সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করছে। চলুন দেখি 14 দিন পর এই পরীক্ষার আসল ফলাফলটা কি দাঁড়ালো। তবে বইটা আপলোড করার সাথে সাথেই কিন্তু বিক্রি শুরু হয়ে যায়নি। অ্যামাজনের পুরো ব্যাপারটা রিভিউ করে অনুমোদন দিতেই প্রায় 72 ঘন্টা, মানে 3 দিন লেগে গিয়েছিল। এই অপেক্ষার সময়টা কিন্তু বেশ টেনশনের। আর সেই 3 দিন পর যখন বইটা লাইভ হলো, প্রথম 3 দিন একটাও বিক্রি হয়নি, 0। এই পর্যায়ে এসে কিন্তু মনে হতেই পারে যে পুরো খাটনিটাই বোধহয় বৃথা গেল। কিন্তু এরপর চতুর্থ দিনে গিয়ে অপেক্ষার অবসান ঘটল। অবশেষে প্রথম বিক্রিটা হল, আর সেখান থেকেই শুরু। 14 দিনের শেষে গিয়ে মোট 10টা বই বিক্রি হয়। 0 থেকে শুরু করে এটা অবশ্যই একটা ছোটখাটো সাফল্য। তাহলে চূড়ান্ত হিসাবটা কি দাঁড়ালো? চলুন দেখি। 10টা বই বিক্রি করে মোট আয় হয়েছে $149.9 সেখান থেকে অ্যামাজনের প্রিন্টিং আর অন্যান্য খরচ $113, আর সফটওয়্যারের খরচ প্রায় $10 বাদ দিলে একদম নিট লাভ দাঁড়ালো $26.94। এখন আসল প্রশ্নটা হলো, 1 ঘন্টার পরিশ্রমে প্রায় $27 লাভ, এই চেষ্টাটা কি আসলেই সার্থক ছিল? চলুন এই পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক। দেখুন, এই পরীক্ষা থেকে একটা জিনিস পরিষ্কার, এটা রাতারাতি বড়লোক হওয়ার কোনো ফর্মুলা নয়। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই একটা সাইড হাসেল হিসেবে দারুণ একটা সুযোগ, বিশেষ করে তাদের জন্য যাদের ডিজাইন বা লেখালেখির তেমন কোনো অভিজ্ঞতা নেই।
কারণ শুরু করা প্রক্রিয়াটা সত্যিই খুব সহজ। এই ব্যবসার আসল মজাটা কিন্তু একটা বইতে না, আসল সম্ভাবনাটা হলো এটাকে স্কেল করার মধ্যে। যেমনটা এখানে বলা হয়েছে, একবার ভাবুন তো, যদি এমন 20টা বই থাকে আর প্রত্যেকটা বই থেকে ভালো বিক্রি আসতে শুরু করে, তাহলে এই ছোট্ট সাইড হাসলটাই কিন্তু একটা বিশাল আয়ের উৎসে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত এই পুরো ব্যাপারটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বড় সাফল্যের রহস্যটা কি কোনো একটা বিশাল পদক্ষেপে লুকিয়ে আছে, নাকি অনেকগুলো ছোট ছোট সহজ ধাপ বারবার পুনরাবৃত্তি করার মধ্যেই আসল চাবিকাঠিটা রয়েছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।